আমরা যে কোনো বিষয়ে আমরা ধৈর্যশীল থাকতে পারি না, অধৈর্য হয়ে যায়। অধৈর্য কীরকম বিষয়টা আপনাদের যদি বলি, মানে একটা কাজ শুরু করছি, এখন শুরু করার পর পরবর্তীতে দেখতেছি যে ওই কাজটা হচ্ছে না, 2বার চেষ্টা করলাম, 3বার, তারপর হচ্ছে না। তো একটা সময় গিয়ে দেখবেন 5বার, 7বার, 10বারের পর যে ওই কাজটা একটু হচ্ছে, 10 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে। এরপরে দেখবেন পরবর্তীতে যখন আবার করতে যাবেন দেখবেন যে 2 ভাগ হচ্ছে, 3 ভাগ হচ্ছে। এক সময় দেখা যাবে যে ওই কাজটা আপনার 10-এ 10 হয়ে যাচ্ছে। তো এই যে মেন্টালিটিটা, এই ধৈর্যটা আমাদের সবার জীবনে লেখা লাগবে, তবেই কিন্তু আমরা আমাদের সাফল্য পাবো। দেখেন, আপনার এই যে এত কিছু বই দেয়, এগুলো চাইলে তো শুধু পরীক্ষার আগে দিতে পারতো, যে পরীক্ষার আগে এগুলো পড়বা, এগুলো পরীক্ষার আগে পড়ে তারপরে পরীক্ষা দিতে যাবেন, এরকম বিষয়টা। এরকমটা করতে পারতো কিনা ওনারা? অবশ্যই করতে পারতো। কিন্তু বাস্তবে দেখেন, বাস্তবে কি এরকমটা হয়েছে? তারা আমাদেরকে বই দিছে, এখন বই দেওয়ার পর ওইগুলো আমাদের 1 বছর বা 2 বছর কোর্স হিসাবে, কোর্সটা যেরকম সে অনুযায়ী আমাদের সময় দেয়। কেন দেয়? কারণ এই সময়ের মধ্যে যেন আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি, এই কারণে। তো আমাদের জীবন যুদ্ধটাও ঠিক একই রকম। আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের যে অবস্থায় আমরা থাকি না কেন, আমাদের এই জীবনটাকে অযথা সময় নষ্ট করা যাবে না। বোঝা গেছে? আমরা অবশ্যই ইউজ করব, সবসময় চেষ্টা করব প্রোডাক্টিভভাবে ইউজ করার। প্রোডাক্টিভ বলতে কীরকম? ভালো কিছুর জন্য ইউজ করার। লাইফে কিন্তু অসংখ্য প্রবলেম পাবেন না এরকম নাই। আমাদের জীবনটা প্রবলেমের শেষ নাই। এই জীবনটা হাজারো প্রবলেমের সমাবেশ। ফ্যামিলি প্রবলেম, সমাজের প্রবলেম, বিভিন্ন ধরনের ঝামেলা। আপনি এসব প্রবলেম কিন্তু থাকবে। লাইফ মানে হলো প্রবলেম। আপনি বেঁচে আছেন মানে প্রবলেমের মধ্যে আছেন, আর প্রবলেমের মধ্যে থাকতে হবে। কেন থাকতে হবে বলছি? কারণ যার জীবনে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, তার মানে সে হলো অকেজো। তার দ্বারা কোনো কিছুই সম্ভব না। যার প্রবলেম নাই সে অকেজো, কারণ তার তো কাজই নেই। কাজ হলেই তো একটা মানুষের প্রবলেম কীভাবে ক্রিয়েট হয়? সে কিছু একটা করে, তখনই তো প্রবলেম, সমস্যা এসে দাঁড়ায়। তো যে করে না, তার কি এরকম সমস্যা আসবে? না। আর যে কোনো কাজে রিস্ক নেওয়ার সাহস, মনোবলটা রাখতে হবে। যে আপনি এমন রাখতে পারেন যে আমি 6 মাসের মধ্যে আমি যে গোল বা লক্ষ্যটা স্থির করছি এটা সম্পূর্ণ করব। আমি এই 10 মাসের মধ্যে আমি এটা সম্পূর্ণ করব। বুঝতে পারছেন? এরকম মন মানসিকতা সবার মাঝে রাখতে হবে। আপনি চাইলে সব কিছু সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নেই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের যে মানুষকে সৃষ্টি করছেন, বা অন্যান্য জীব যারা আছে, অন্যান্য ধর্মে বিভিন্ন মানুষ যারা আছে, সবাই তো মানুষ। আমরা মূলত এই যে যত সব মানুষ আছে, আমরা মানুষ হলাম সর্বোত্তম। মানুষকে সবার উপরে রাখা হয়েছে। কেন? কারণ মানুষ অন্য কারো আন্ডারে চলবে না, মানুষের আন্ডারে সবাই চলবে। কিন্তু মানুষ অন্য ধরনের আন্ডারে চলবে, এরকমটা হবে না। বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়টা বলি যে আপনারা যারা আছেন, নিজেকে কখনো ছোট মনে করবেন না। বুঝতে পারছেন? নিজেকে সবসময় টপ মনে করবেন যে আমি সেরা, আমি টপ লেভেলে আছে, আমি সেরা। আমি চাইলে সব কিছু সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নেই। বুঝতে পারছেন? আমি চাইলে কি সব কিছু সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নাই, আমি পারবো। এই যে মন মানসিকতা, এটাই অনেকটা চেঞ্জ করবে একটা মানুষের ক্ষেত্রে। কারণ আমরা যা চিন্তা করি তাই কিন্তু হয়। যেমন স্বপ্নের ক্ষেত্রে যদি বলি, স্বপ্নে যারা বিভিন্ন গবেষক যারা আছে, তারা এই বিষয়টা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে স্বপ্ন হলো সেটাই যেগুলো আমরা কল্পনা করি বা ভাবি। কীরকম বিষয়টা? দেখেন, আপনি রাতে স্বপ্ন, বিজ্ঞানী যেটা প্রমাণ, এটা আর কি, যে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যে তারা দেখেছেন গবেষণা করে, এটা ঘটছে আর কি, যে আপনি দিনে যা কিছু করেন, যা কিছু ভাবেন ইত্যাদি, মানে যেগুলো আপনার সম্ভব না প্রকাশ করা, এরকম বিষয়গুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়। আর স্বপ্ন মানুষ দেখে খুব কম সময়, কয়েক সেকেন্ড কেবল, ওইটা আমাদের কাছে মনে হয় বিশাল বড় একটা। তো এখন এই যে জিনিসটা, আপনি যদি স্বপ্ন দেখেন কোনো একটা বিষয়, যে আপনি এটা হবেন, আপনি একজন বড় ব্যবসায়ী হবেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় একজন শিক্ষক হবেন, আপনি একজন লয়ার হবেন, আপনার ইচ্ছা, আপনি বড় একজন সাংবাদিক হবেন, আপনি বড় একজন বিভিন্ন পেশার মানুষ হবেন। যেটাই স্বপ্ন এক একজনের এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। আমার যেটা স্বপ্ন সেটা আপনার হইতে হবে, এরকম কোনো কিন্তু কথা নাই। বোঝা গেছে? তো এখন এই স্বপ্নটা আপনারা দেখবেন, এটা দেখার ফল কি, বা এটা দেখলে কি লাভ? এই স্বপ্নটা আপনি যখন দেখবেন, তখন আপনার মাথার মধ্যে এটা কিন্তু ঘুরপাক খাবে সবসময়। আপনি যখন কোনো কিছু একটা কাজ করতে যাবেন,
তখনই কিন্তু এটা বাধা দিবে যে আমি তো এটা খারাপ করতেছি, বা এই আমার তো এটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? কারণ এটা করলে তো আমার যে লক্ষ্য বা গোল, আমি সেটা থেকে পিছনে পড়ে যাচ্ছি। তো এই ওভারঅল এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয় কিন্তু এখানে কাজ করবে। বোঝা গেছে? তো এজন্য আপনাদের সকলকে বলবো যে স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখা কোনো ক্ষতি না। আর আমরা স্বপ্নই দেখতে চাই না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা।